ম্যাচ শেষে পাকিস্তানি প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক পর্যন্ত করেনি ভারতীয় ক্রিকেটারেরা। ক্রিকেটীয় আচরণকে ছাপিয়ে এমন বিদ্বেষমূলক আচরণ যেন ক্রিকেটীয় সৌন্দর্যকে নষ্ট করে। ম্যাচ শেষে সালমান আলী আঘা জানান, আমরা মাঠে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওরা ড্রেসিং রুম থেকে আর ফেরেনি, হ্যান্ডশেকও করেনি। অন্যদিকে ভারতীয় দলপতি সূর্যকুমার যাদব জানান, আমাদের সরকার এবং ক্রিকেট বোর্ডের এক নীতি ছিল, তারপর আমরা হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখানে শুধুমাত্র ক্রিকেট খেলতে এসেছিলাম, আমরা উচিত জবাবই দিয়েছি। আমরা পেহেলগাম কাণ্ডের ভুক্তভোগীদের পাশে আছি। ভারত পাকিস্তান দ্বৈরথ্য এখন আর নিয়মিত দেখা যায় না, কেবল এশিয়া কাপ কিংবা আইসিসি টুর্নামেন্টে দুই দলের মুখোমুখি লড়াই হয়। তাই এই ম্যাচ ঘিরে দর্শক সমর্থকদের উত্তেজনা থাকে তুঙ্গে। তবে মাঠে নামার পরে প্রতিদ্বন্দ্বিতায় সেই উত্তাপ খুবই কমই টিকে থাকে। অধিকাংশ সময় খেলা গড়ায় এক পেশে জয় পরাজয়ে। দুবাইয়ের ম্যাচে গ্যালারি ভর্তি হয়েছিল ভক্তদের প্রত্যাশায়, কিন্তু শেষ পর্যন্ত ভারত সহজ জয় তুলে নিয়েছে। 25 বল হাতে রেখে 7 উইকেটে জয়ের পরে পাকিস্তানি সমর্থকদের হতাশা চেপে রাখা দায় হয়ে পড়ে। শুধু হারের জন্য নয়, দলের ব্যাটিং মান নিয়েও প্রশ্ন তুলেছে সাবেক গতি তারকা শোয়েব আখতার। টসে জিতে ব্যাটিং শুরু হয়েছিল পাকিস্তানের। প্রথম 6 ওভারে 2 উইকেটে 42 রান তুললেও এরপর স্পিন জুটির সামনে পুরো ব্যাটিং লাইন আপ ধুঁকতে থাকে। অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদবের ঘূর্ণির একের পর এক উইকেট হারিয়ে 20 ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 9 উইকেটে 127 রান। যদিও শাহিন শাহ আফ্রিদি 16 বলে 33 রানের ঝড়ো ইনিংস না খেলতেন, তবে রান সংখ্যা আরো হতাশাজনক হতো। দলের হয়ে সর্বোচ্চ 40 রান আসে সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে, তবে তিনি খেলেছেন 44 বল। অন্যদিকে অধিনায়ক সালমান আলী আঘা 12 বলে মাত্র 3 রান করে আরো হতাশা যুক্ত করেছেন। পুরো ইনিংসে পাকিস্তান দিয়েছে 63টি ডট বল, যা টি-20 ক্রিকেটে প্রতিযোগিতামূলক লড়াইয়ের জন্য ভয়াবহ। বিপরীতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব শুরুতে ধীরগতির হলেও শেষ পর্যন্ত 37 বলে 47 রান করে দলকে এনে দেন জয়। ম্যাচ পরবর্তী সময় গেম অন হ্যায় অনুষ্ঠানে পাকিস্তানি ক্রিকেটার সমালোচনায় মুখর ছিলেন শোয়েব আখতার। তিনি স্পষ্ট করে বলেন, ভারত সহ শীর্ষ দলগুলো আধুনিক কৌশল আর বৈচিত্র্যময় শট খেলায় এগিয়ে গেছে, অথচ পাকিস্তানের ক্রিকেটার রয়ে গেছে প্রাচীন ধাঁচে। তার ভাষায়, আমরা এখনো ক্লাব ক্রিকেট মানে পড়ে আছি। এই মন্তব্য শুনে মিসবাহুল হক বিস্ময় প্রকাশ করলেও শোয়েব জানান, তিনি কেবল বাস্তব চিত্রই তুলে ধরেছেন। এই জয়ের ফলে ভারত সুপার 4-এর এক ধাপ এগিয়ে গেছে, প্লাস 4.793 নেট রান রেট সহ গ্রুপ এ এর শীর্ষে আছে তারা। 2 ম্যাচে পূর্ণ 4 পয়েন্ট ভারতের, পাকিস্তান 2-এ তাদের সংগ্রহ 2 পয়েন্ট। এখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে গ্রুপে নেমে সুপার 4-এ নিশ্চিত করার লড়াইয়ে নামবে পাকিস্তান। রাফিন, খেলার পাতা।